আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমি সুইডেন থেকে আফতাব জাগিরদার। আজ বাংলাদেশের মানুষ এক ঐতিহাসিক রায় পেয়েছেন। বর্তমান ডক্টর ইউনূস সরকারের একটি সফল কাজ, পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় কার্যকর করা এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনাল অনেক প্রচেষ্টার পর একটি সুন্দর রায় প্রদান করেছেন, যেখানে জনগণের চিন্তার প্রতিফলন, ইচ্ছার প্রতিফলন ঘটেছে। আমি মনে করি যারা শহীদ হয়েছেন, হাজারের উপরের মানুষ, তাদের বাচ্চারা, তারা তাদের বিচার পেয়েছে এবং আত্মীয়স্বজনরা বিচার পেয়েছেন, তারা সন্তুষ্ট। এবং এই রায় কার্যকর কিভাবে করা যায় তার জন্য আমরা অপেক্ষায়। এবং পরবর্তীতে আরও যারা দুষ্কৃতিকারী আছেন তাদের যাতে পর্যায়ক্রমিকভাবে বিচারের সম্মুখীন হতে হয় তার জন্য দেশের জনগণ অপেক্ষা করছে। আর যারা নতুন করে যদি কেউ মনে করে থাকেন যে আমরা উচ্ছৃঙ্খলতা তৈরি করবেন এবং এতে বিচারের সম্মুখীন হতে হবে না, এটা ভুল করবেন। আপনাদেরকেও বিচারের সম্মুখীন হতে হবে, যার ফলে সবাই সংযত থাকুন। কেউ কারোর উপর কোনো ধরনের অত্যাচার, অন্যায় করতে যাবেন না, কারণ বিচার হবেই, বিচারের সম্মুখীন হতে হবে। বাংলাদেশের আইন শৃঙ্খলা আরও উন্নতি হবে এবং বিচার কার্যক্রম আরও সুদৃঢ় হবে এবং সবাইকে বিচারের সম্মুখীন হতে হবে। অতএব সবাই সংযত থাকুন, কেউ কারোর প্রতি অন্যায় করবেন না, প্রতিশোধমূলক কোনো কাজ করবেন না এবং না করাটা উচিত। এবং সরকারকে এ ব্যাপারে কঠোর হতে হবে। ওতে কোনো কিছু এমনি সবাইকে জড়ো করে মব তৈরি করা, কার ওপর অত্যাচার তৈরি করা, এগুলি বন্ধ করুন। আর আমি মনে করি যে সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ করব এবং অতিরিক্ত উচ্ছ্বাস প্রকাশ করার কোনো কিছু নাই। সব ধরনের বিচার যাতে মানুষ পায়, বিচারের সম্মুখীন মানুষকে হতে হয়, এই দিক দিয়ে লক্ষ্য রেখে সবাইকে অগ্রসর হতে হবে। আর নিজেরা কখনো আইন হাতে তুলে নেবেন না। সরকার আছে, পুলিশ বাহিনী, সামরিক বাহিনী যারা ফিল্ডে কাজ করছেন, তারা ইলেকশনের পূর্ব পর্যন্ত কাজ করে যাবেন তারা দৃঢ়তার সাথে এবং একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন আমাদেরকে উপহার দিবেন, এই আশা নিয়ে আমরা বসে আছি। এবং যে দলই ইলেকশনে সংখ্যাগরিষ্ঠ পাবে অথবা পাশ করে যাবে, বেশি ভোট পাবে, তারা সরকার গঠন করবে। যেভাবে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে সরকার যেভাবে গঠন করার নতুন যে পরিকল্পনা, দুকক্ষ বিশিষ্ট সংসদ এবং প্রেসিডেন্টের ক্ষমতা কিছুটা পরিবর্তিত পরিসর করার জন্য তা করা হোক। তবে এগুলি নিয়ে তো অনেক বিতর্ক থাকতে পারে। অতীতে আমরা দেখেছি পাকিস্তানে যে প্রেসিডেন্টের ক্ষমতা বেশি থাকার কারণে যখন তখন তিনি পার্লামেন্ট ভেঙে দিতে পারতেন বা এতে অনেক সমস্যার সৃষ্টি হয়েছিল। তো এটাও বিবেচনায় রাখতে হবে যাতে এমন কোনো ক্ষমতা না দেওয়া যে সরকার পরিচালনায় সমস্যার সৃষ্টি হয়। তবে এটাও মাঝে মধ্যে ভালো যে খুব বেশি অন্যায়, অত্যাচার বা সরকার যদি অন্য পথে পরিচালিত হয় বিগত সরকারের মতো, পলাতক সরকারের মতো, তাহলে তাদেরকে যাতে সাথে সাথে সংসদ ভেঙে নতুন নির্বাচনের ব্যবস্থা করা, সুষ্ঠু সুন্দর নির্বাচন। আমরা সবসময় একটা ভালো নির্বাচন আশা করব, যেটা অন্তর্পক্ষে বাংলাদেশের এই দুস্থ মানুষ যারা আছেন, আমরা যারা মানুষ যারা অনেক নিপীড়িত, নির্যাতিত, বাংলাদেশের মানুষ 80% মানুষই নির্যাতিত থাকে এই দেশে। তো তারা যাতে ভোটের মাধ্যমে তাদের ইচ্ছার প্রতিফলনটা ঘটাতে পারে, এই সুযোগটা যাতে থাকে সবসময়, এটা যাতে ব্যাহত না হয়, এদিকে আমাদেরকে নজর রাখা উচিত। আর আন্তর্জাতিক ট্রাইব্যুনালকে ধন্যবাদ এবং তাদের এই সুন্দর একটা রায় প্রদানের মাধ্যমে বাংলাদেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে। যাতে এটা কার্যকর থাকে, এটা যাতে অব্যাহত থাকে, এই কামনা করছি। ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা একটি সুন্দর, সুষ্ঠু, সুন্দর, ভালো বাংলাদেশ পাবো, এই আশা করে আমি শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।